হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিলি সোনা মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে নভেম্বরের 7 তারিখ আর আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে হচ্ছে সকাল 7টার মতো হবে। যদিও আমি ঘুম থেকে উঠেছি 5:30টায়। ঘুম থেকে উঠে কালকের ভিডিওটা এডিট করলাম, তারপরে একটুখানি আটা মাখিয়ে নিয়েছি সকাল সকালে একটু গরম গরম রুটি করবো বলে। তো আটা মাখিয়ে রেখে দিয়ে চলে এসেছি। কালকের ভিডিওটা আপলোড করে দিলাম আর কি বলে টাইম সেট করে দিলাম যাতে ঠিক টাইমে তোমরা দেখতে পেয়ে যাও ভিডিওটা। আর আজকে সকালবেলা বিলিসোনাকে স্কুলে পাঠাইনি, তার দুটো কারণ হচ্ছে বিলিসোনার স্কুলের মানে অ্যানুয়াল পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে। তো সেই জন্য ভাবলাম যে এই ঠান্ডার মধ্যে স্কুলে এখন পাঠিয়ে, আর নতুন নতুন স্কুল খুলেছে তো সেরকম স্কুলে কেউ যাচ্ছেও না যেহেতু এখন ঠান্ডা। তো মানে স্কুলে পাঠিয়ে এখন লাভ নেই, আবার কোথায় ঠান্ডা লেগে যাবে। তার থেকে ভালো যে বাড়িতে একটু বেলা পর্যন্ত ঘুম থেকে উঠলে একটুখানি পড়াবো। আর এখন পড়াটা ওকে একটু বেশি করে করাতে হবে, কারণ আমাদের যেহেতু প্রোগ্রাম ছিল তো তার আগে কিন্তু পুরো সিলেবাস শেষ হয়ে গিয়েছিলো, কিন্তু কয়েকদিন প্রোগ্রাম থাকার কারণেও আবার সব ভুলে গেছে। বাচ্চা মানুষ তো বোঝোই, একটু রাত জাগা এদিকে ওদিক ঘোরাঘুরি হয়েছে, তো সেগুলি সব রিভাইজ দেওয়াতে হবে, পড়াতে হবে। তো ওইটা তো গেল একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে ওর কালকে রাতে দাঁত ভেঙে গেছে মানে কি একটা দাঁত নিচে ভেঙে গিয়েছিল আর একটা উপরে ভেঙে গিয়ে একটু ঝুলে গিয়েছিল। তো পাপা কালকে ওটা বের করে নিয়েছে, নিতে রক্ত বেরিয়ে গেছে। তো সেই নিয়ে তো বাবার সাথে অনেক ঝগড়া ঝামেলা, কান্না কাটি, অনেক ব্যাপার। তো অনেক রাত করেই শোয়া হয়েছে, মোটামুটি 1-1:30টার দিক করে। তো ওকে ওই জন্য ঘুম থেকে আর তুলিনি। তো চলো, আমি ঘুম থেকে উঠে মুখ টুক ধোয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, হয়ে তো আমার মোটামুটি কাজ মিটে গেছে মানে কি আমি আমার দিক থেকে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, যদিও চুল টুল বাঁধিনি সেরকমভাবে। তো চলো আগে একটুখানি রুটি বানিয়ে নিই, কারণ কালকে অনেক রাতেই খেয়েছিলাম, তো খুব জোর খিদে পেয়ে গেছে। তো রুটিটা করে নিই, আর রুটির সাথে ভাবছি একটুখানি ঝাল করে আলুর চচ্চড়ি করে নেবো। তো চলো আর দেরি করবো না। তো এই যে সকাল এখানে আটা মাখিয়ে রেখে দিয়েছি, আর দেখো আমার টেবিলের অবস্থা, 2 বস্তা বাজার। এইটাতেও 1 গাদা বাজার আছে, আর এইটাতেও বাজার আছে, তার মধ্যে এই যে বিলিসোনা এসব পুতুল ঢুকিয়ে দিয়েছে। তো এগুলো সব আজকে ঢালবো, আর কত জলের বোতল জল করেছি, 2-1টা ভরবো, ভোরের বাকিগুলো ফেলে দেবো। তো এই যে সকালবেলা রুটি আর আলুর তরকারিটা করে নিয়েছি, তারপর বিলিসোনার পাপাকে ডাকার পর তারপরে উঠে দুজন মিলে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে একদম ড্রেস চেঞ্জ করে নিয়েছি। নিয়ে আর এই যে চুল একটুখানি আঁচড়ে বেঁধে নিচ্ছি, কারণ এখন তো সারাদিন আর নিজের দিকে তাকানোর সময় পাবো না, কাজ করতেই ব্যস্ত হয়ে যাব। আর আজকে অনেক কাজ আছে আমার ঘরদোর পুরো ঝাড়াঝাড়ি মোছামুছি সব করে নেব আজকে। আর যেহেতু আজকে না রান্নাবান্না ঝামেলা নেই, তো সেই জন্য তো প্রথমে একটু সকালবেলা স্কিন কেয়ার করে নিলাম হালকা করে। যদিও আমি মুখে খুব একটা কিছু মাখি না, তোমরা জানোই, যেহেতু আমার ডাস্ট অ্যালার্জির সমস্যা আছে। তবুও যেহেতু শীতকাল পড়ে যাচ্ছে, স্কিনটা খুব খসখসে হয়ে যায়, তো তাই একটুখানি ভেসলিন লাগিয়ে নিলাম। তো এই যে সকাল না আমার এই বারান্দার জানলাগুলো দিয়ে একটুখানি ঘরেতে রোদ ঢুকে যায়, তো সেই জন্যই জানলাগুলো খুলে পর্দাটাও খুলে দিলাম। তো বিলিসোনা কালকে সারা রাত মোটামুটি ঘুমায়নি, একটু কাঁচা ঘুম ছিল, ঘুমোয়নি বলতে গেলে। তো একটু ঘুমাচ্ছে আর উঠে পড়ছিল, তো সেই জন্য সকালের দিকে একটুখানি খাইয়ে দেওয়ার পর ঘুমিয়ে পড়েছিল। ও ঘুমাচ্ছে বলে ওকে আমি আর ডাকলাম না, ওর বাবা ডাকতে বারণ করেছে। তো বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিচ্ছি, ওকে একটু সাইড করে দিয়ে আর ভালো করে ঝেড়ে নেব। আর ওকে এখন কোলে তুলে সাইড করতে গিয়ে দেখলাম যে ও প্রচুর পরিমাণে ঘেমে আছে, সেই জন্য ভাবলাম যে ঠিক আছে থাক, মানে কিছু গায়ে দিয়ে দেবো না। যেহেতু সকাল হয়ে গেছে, রোদ বেরিয়ে গেছে, আর ছাদে রোদ পড়ছে, তার মানে ঘরটা এবার গরম হয়ে যাবে, তো সেই জন্য আর কিছু গায়ে দিয়ে দিলাম না। আর পাখাটা তো একটু কমানোই আছে, এমনিতে হাই স্পিডে দেওয়া নেই, তো থাক, গায়ে দেবো না আর কিছু। তো এই যে এইটা তো দেখেইছো কালকের ভিডিওতে যে এটা কিনেছি। তো বিলিসোনা তো কালকে রাতে প্রথমে এইটাতেই শুয়েছিল একা ঘুমাবে বলে। তো তারপরে ও কিছুক্ষণ দুষ্টুমি করার পর আমাদের বিছানাতে গিয়ে আরও কিছুক্ষণ দুষ্টুমি করে একটুখানি ঘুমিয়ে গিয়েছিলো, তারপর আবার উঠে পড়েছিল। মানে ওই করছে সারা রাত। আসলে কয়েকদিন আমাদের সাথে টানা রাত জেগেছে, তো ওরও রাতে না জাগার অভ্যেসটা রয়ে গেছে। তো এই দেখো ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আর কত পরিমাণে এখানে ধুলো বেরিয়েছে। আসলে মানে টাইলসটা যদি সাদা হয় তাহলে এই সমস্যাটাই হয়, সারাদিন যতই গুছাও যতই ঝাঁট দাও তবু মনে হয় যেন যে মানে মেঝেটায় যেন নোংরা পড়ে আছে, এইখানটা নোংরা ওইখানটা নোংরা। তাও তো আমার এই মেঝের মধ্যে ফুলগুলো আছে বলে তবু খুব একটা বোঝা যায় না চুল পড়ে থাকলে, নাহলে কিন্তু আমার মানে একদম ভাল লাগে না। যখনই নোংরা দেখি তখনই ঝাঁট দিই। মানে এখন তো ঘরে আছি, সারাদিনে অন্তত মানে 7-8 বার ঝাঁট দেওয়া হয়ে যায় আমার সারাদিনে, তাও কম করে বললাম। আবার রাতে শোয়ার আগেও একবার দিয়ে দিই, সবটা তো তোমাদের সাথে দেখাতে পারি না। তো সকাল উঠে যে কাজগুলো সেরে নিচ্ছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো
তো বারান্দাটা ঝেড়ে নিয়ে বিলিশোনার বিছানাটাও সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। আর যেহেতু এই কয়েকদিন ওই ঘরেতে সবাই ছিল ডান্সাররা, তো ওরা চলে যাওয়ার পর ঝাড়াঝাড়ি মোছামুছি বিছানা চাদর টাদর পাল্টানো সব কিন্তু অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে, সব করে নিয়েছি। কারণ বিলিশোনা তো সবসময় মানে বেশিরভাগ টাইমই ওর ঘরেতেই কাটায়। তো এই যে বাইরেটাও ঝাঁটটাট দিয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। একদম বাইরেটা কিন্তু সকালবেলায় দিয়ে দিয়েছিলাম একটু ঝাঁট, তো ওই জন্য হালকা করে একটুখানি সিঁড়িটা আর আমার ঘরের ভেতরটা একটু দিয়ে দিলাম। তো এই যে সকালবেলা একবার ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছিলাম, তো সেটাই এখন নিয়ে গিয়ে ছাদে মেলে দিচ্ছি। আর কালকে রাত্রেও একবার চালিয়েছিলাম, তো সেইগুলো কিন্তু সব মানে একদম সকাল সকাল এসে একবার ছাদে মেলে দিয়ে গিয়েছিলাম। তো সেইগুলো শুকিয়ে গেছে, সেইগুলো তুলে নিচ্ছি। আবার এখন যেগুলো মেললাম সেগুলো আবার মেলে দিলাম আর কি। তো দেখো আমার এখন আপাতত এই 2-3টে দড়িতে একটু একটু করে মেলা হয়েছে, আর সবাই কিন্তু জামাকাপড় মেলে দিয়েছে। ওটা তো আমার শাশুড়িদের ছাদ, তোমরা জানোই তো। আর পিছনেরটা হচ্ছে একটা জাদের ছাদ, তো সবাই মোটামুটি এখন জামাকাপড় মেলে দিয়েছে। তো আর ছাদের আমার অবস্থা দেখেছো, ছাদটা খুব শীঘ্রই পরিষ্কার করতে হবে। তো একবার মেলে দিয়ে এসে আবার একবার চালিয়ে দিলাম। আজকে মোটামুটি ওয়াশিং মেশিনটা 3-4 বারের মতন চালিয়ে সব জামাকাপড়গুলো ধোয়াধুয়ি করে নেব। আর আজকে কিছু গরমেরও জামাকাপড় বের করেছি, মানে শীতের পোশাক আর কি। তো সেই পোশাকগুলো কিন্তু আজকে মোটামুটি কেচে নেওয়ার ইচ্ছা আছে। তো তারপরে বিলিশোনার পাপার সাথে চলে এসেছি একটা দোকানে। তো বন্ধুরা ঘরের কাজ করতে করতে হঠাৎ করে চলে গিয়েছিলাম বাজারে। তো চলো তোমাদেরকে দেখাই যে বাজারে কি কিনতে গিয়েছিলাম। তোমাদেরকে একটুখানি দেখিয়েছি যে একটা জামাকাপড়ের দোকানে গিয়েছিলাম, তো কি কিনতে গিয়েছিলাম সেটা কিন্তু অবশ্যই দেখাবো। তো তার আগে দেখিয়ে দিই, এই দেখো একটা র্যাক। এই র্যাকটা আমার অনেক দিন থেকে খুব শখ ছিল যে আমার একটা এরকম র্যাক থাকবে। তো ফাইনালি আজকে এই র্যাকটা কিনে নিলাম। আর এটা কেনা মানে আমার রান্নাঘরের একদম সবকিছু কমপ্লিট। আর এই ঘরের জানলাটা এত সুন্দর না, খুললেই একদম সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, পাখা চালানোর প্রয়োজন মনে হয় না। তো এই দেখো আমাদের না থালাগুলো একদম নষ্ট হয়ে গেছিলো, তাই জন্য এই যে থালা কিনেছি একটু বড় বড় সাইজ। যাই হোক, তো এইরকম থালা 4টে কিনেছি। আর দেখাই জামা কাপড় দোকানে কি করতে গিয়েছিলাম, মানে কি কিনতে গিয়েছিলাম। তো এই দেখো একটা, দুটো, 3টে। তো কিনে নিয়েছি 3টে বেডশিট। আর তোমরা সবাই জানো যে আমি বেডশিট কিনতে আর নতুন নতুন বেডশিট বিছাতে ঠিক কতটা ভালোবাসি। তো চলো তোমাদেরকে দেখাই। তো এখানটা করে একটু তাড়াতাড়ি করে দিলাম, তার কারণ হচ্ছে যদি আমি মানে এত লং হয়ে গেছিলো ভিডিওটা, যদি ওটা শেয়ার করতাম ওই একটা ভিডিও অন্তত 15 মিনিট হয়ে যেত। তো সেটা তো আমি আর এত বড়োভাবে শেয়ার করতে পারবো না, তাই একটুখানি স্পিডটা বাড়িয়ে দিয়ে ছোটো করে কেটে কেটে তোমাদেরকে দিলাম। তো এই যে চাদরগুলো আমি কিনেছি, তোমাদেরকে ডিজাইনগুলো দেখানোর জন্যই খুলছিলাম। আর আমি নিজেও একটু দেখে নিচ্ছিলাম, যেহেতু দোকানেতে তো পুরো খুলে খুলে তো দেখা হয়নি, তো সেই জন্য আমি একটুখানি ভালো করে দেখে নিচ্ছিলাম। তো আমার কিন্তু চাদর কিনতে খুবই ভালো লাগে, আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই আমার মতন হয়তো চাদর কিনতে ভালো লাগে। আমার নতুন নতুন চাদর কিনতে আর বিছানায় বিছাতে কিন্তু খুবই ভালো লাগে। মনে হয় যেন মনটা একদম ফ্রেশ হয়ে গেছে। ঘর পরিষ্কারের সাথে সাথে বিছানার চাদরটা পাল্টালে তার সাথেই যেন মনটারও পরিবর্তন হয়ে যায়। তো দেখো এখন বাজে হচ্ছে 11:30। আর এই দেখো বিলিশোনা কিন্তু এখনও ঘুমাচ্ছে। পাপা তুলতে বারণ করলো, ওকে বললো তুলো না, অনেক বেলা করে ঘুমিয়েছে। 11:23। তো রান্নাঘরটার অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ। তো চলো রান্নাঘরটা ঝটপট করে গুছিয়ে নিই, আর র্যাকটাও ওইখানটা করে সেট করে ফেলি। চলো। তো দেখো বন্ধুরা রান্নাঘর হয়ে গেছে একদম পরিষ্কার। দেখো সব মেজে টেজে পরিষ্কার করে ফেলেছি। আর এতে একটু চা আছে, ওই জন্য চাটা রেখে দিয়েছি। আর এতে খাসির মাংস ছিল, গরম করেছি। দেখো র্যাকটা কত সুন্দর লাগছে, সুন্দর লাগছে না? সুন্দরভাবে গুছিয়ে ফেলেছি আর সব গুছিয়ে দিয়েছি। এখানটাও গুছিয়ে নিয়েছি। জলের বোতলগুলো এখনো ভরিনি, কারণ ব্যারেলটা আমি চাগিয়ে আনতে পারবো না, সেই জন্য। আর এই যে এখানে সব মাসকাবাড়ি বাজার টাজার জিনিসপত্র সব গুছিয়ে ফেলেছি। তো এই যে আজকে লাস্ট বারের মতন ওয়াশিং মেশিনটা চলছে, আর 2 মিনিট বাকি আছে। আর দেখতেই পাচ্ছ এখানে সব জামা কাপড় কাঁচা হয়ে গেছে। শুধু কাঁচা নয়, অর্ধেকের বেশি এখানে শুকনো করেও চলে এসছে। দেখতে পাচ্ছ ওয়েদারটা যদি একটু ভালো হয় তাহলে কিন্তু খুব নিশ্চিন্ত লাগে। বিলিশোনা ঘুম থেকে উঠে হয়ে গেছে একদম রেডি। তাকাও, দেখো ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছে। তো স্নান টানও করে নিয়েছি, নিয়ে একদম ফ্রেশ হয়ে গেছে, ভাত খাবে বলে বসে গেছে। আর আজকে তো আমি রান্না বান্না করিনি, দেখেইছ, কারণ আজকে বিলিশোনার পাপার ফিস্ট ছিল। তো দেখি কি কি খাবার এনেছে, অনেক কিছু এনেছে মনে হচ্ছে। চলো দেখাই তোমাদেরকে।
তো বিলিশোনার পাপা যে কেটিপিতে চাকরি করে ওখানেতেই বিশ্বকর্মা পুজোর উপলক্ষে ফিস্ট হয়। তো সেটা পুজোর সময় হয় না, অনেকটা পরেই হয়। তো এই বছরেও ঠিক সেই রকমটাই অনেকটা পরেই হয়েছে। আর এই বছরে হয়েছে হচ্ছে খাসির মাংস আর ফ্রাইড রাইস আর চাটনি আর মিষ্টি। তো এগুলোই হয়েছে, এই কটাই হয়েছে। আর খাসির মাংস হয়েছে, খাসির মাংস তো আমি খাই না, কিন্তু কি আর হবে, যেহেতু খাসির মাংস হয়েছে তো নিয়ে এলো। তো বিলিশোনার পাপাকে মোটামুটি 3 প্লেট করেই দিয়েছে আর কি, সব মাথা পিছু 3 প্লেট করে খাসির মাংস, 3টে ফ্রাইড রাইস আর 3টে চাটনি আর 3 পিস মিষ্টি। এখন আমি কি খাবো সেটাই চিন্তার ব্যাপার, জানতাম না যে খাসি হয়েছে। তো যাই হোক, এখন তো আমি ভাবলাম যে একটুখানি ওই আলু চচ্চড়ি ছিল সকালে, সেটা দিয়ে ফ্রাইড রাইসটা খেয়ে নেব। তো এই দেখো, এখানে হচ্ছে ফ্রাইড রাইস আর এখানে হচ্ছে 3 প্লেট তোমার মটন আর 3টে মিষ্টি আর চাটনি, তাই তো? এই দেখো বিলিশোনা কালকে এই দাঁতটা ভেঙেছে আবার, দেখেছো কি অবস্থা। ওর বাবা ভেঙে দিয়েছে ওর দাঁত। আর খাওয়া দাওয়ার পর শুতে যাব, ঠিক সেই সময় বিলিশোনার পাপা আমাকে বললো যে কি গো, বিছানার চাদর তো একটাও বিছাওনি দেখতে পাচ্ছি। তো আমি বললাম যে কালকেই তো চাদরটা চেঞ্জ করেছিলাম, সেই জন্য ভাবলাম যে নতুনটা এখন বিছাবো না। ও বললো যখন কিনেই ফেলেছি বিছানার জন্য তাহলে ফেলে রাখবো কেন, একটা বিছিয়ে ফেলো বলে ওর পছন্দের চাদরটা আমাকে বললো এটা বিছাতে, তো সেই জন্য বিছিয়ে ফেললাম। ভাবলাম কিনেছি তো বিছানার জন্য, তাহলে ফেলে রেখে লাভ নেই। আর এখানে বিলিশোনা বলছে যে আজকে নাকি মা আসবে, তো মাকে ফোন করেছিলাম, মা আজকে আসবে বলেছে, কিন্তু দেখা যাক কি হয়। গুড ইভিনিং বন্ধুরা, আর দেখো এখন হয়ে গেছে সন্ধ্যে আর আমি বসিয়ে দিয়েছি একটুখানি চা। এই যে দুধ গুলে রেখেছি আর এই যেখানে চা বসাবো, মানে চা বসিয়ে দিয়েছি অলরেডি। আর চলো তোমাদেরকে দেখাই যে ঘরে কারা এসছে। এই দেখো এসছে বিলিশোনার মা সঙ্গীতা। একটু সরো তুমি, ও দাদুকে দেখাতে দাও। দেখো ওর কি অবস্থা, দেখো মানে সুযোগ পেলেই খালি ওই শাড়ি পরে নিচ্ছে। তো এই যে মাকে বলেছিলাম দুধ আনতে, মা আবার এই সব চিপস, আঙ্কেল চিপস দিয়েছে, এইসব এনেছে। আর হচ্ছে ফল, তো চলো তোমাদেরকে দেখাই মা কি ফল নিয়ে এসছে। দেখো এই একটা, নাম বলতে পারবো না, এই একটা আর এই একটা। এইটা খুব সুন্দর লাগে খেতে, শুনেছি এটা কেটে, এটা কিন্তু পাউরুটির সাথে খায়, এটা শুনেছি, মানে স্যান্ডউইচের মতন করে। এইটাও খেয়েছি আমি, এটাও খেয়েছি, এটা খুব টক। তো সন্ধে একটুখানি সবাই মিলে চা বিস্কুট নিয়ে বসে গিয়েছিলাম। আর যেহেতু খাসির মাংস অনেকটা ছিল, তো রাতের রান্নার সেরকম কোনো ঝামেলা ছিল না। একটুখানি চিকেন ফ্রাই, একটুখানি পমপ্লেট মাছ ভাজা, একটু ভাত ডাল আর আলু ভাতে করে নিয়েছিলাম, ব্যাস এতটাই। তো চলো সবাই এখন শুয়ে পড়েছি, তারই সাথে শেষ করলাম আমার আজকের ভিডিওটা। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, টাটা।